গতকাল রাতে আগরতলার অগ্নি নির্বাপক কেন্দ্রের সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে একটি গন্ডগোলের ঘটনা ঘটে। মারধরের অভিযোগও উঠেছিল। এই ঘটনার আসল সত্য জানতে চেষ্টা করেছিল নিউজ ভ্যানগার্ড এবং তাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে যে অগ্নি নির্বাপক কেন্দ্রের সামনে যে গাড়িটি পার্কিং করা ছিল, যে গাড়িটিকে নিয়ে ঘটনার সূত্রপাত, সেই গাড়ির চালককে মারধর করেছে ফায়ার সার্ভিস দপ্তর কর্মীরা। এবং এই বিষয় নিয়ে স্থানীয়রা অভিযোগ করছে যে ফায়ার সার্ভিস কর্মীরা যদি গাড়ি পার্কিংটা অন্যায় ছিল তাহলে সেটা পুলিশকে জানাতে পারতো, কিন্তু সেই কাজটা না করে তারা আইন নিজেদের হাতে তুলে নিয়েছে এবং গাড়ির চালককে তারা মারধর করেছে বলেই অভিযোগ উঠছে। কি বলছে এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা, আমরা শুনে নেব তাদের অভিযোগ। আমরা এই পাশে দিয়ে যাইতে আসলাম, তো আমরা দেখতেছি যে তারা কি হয়েছে আমরা জানি না। ফায়ার সার্ভিসের তারা কয়েকজন মিলে একটা ব্যক্তিকে মারতেছে, আমরা নামলাম, দেখলাম ফায়ার সার্ভিসের তারা লাইট দিতেছে, ওনারে লাঠি দিতেছে, ওনারে মারতে চেষ্টা করতেছে, অনেকে শার্ট পরে আইতেছে। আমরা যদি মিথ্যা কথা বলি, ফায়ার সার্ভিসের নিজস্ব ক্যামেরা আছে, ওইনাতে চেক করো। আমাদের ওনার যদি প্রবলেম থাকে উনি এফআইআর করতে পারে, উনি থানাতে করতে পারে। ফায়ার সার্ভিস ফোন করলে আমরা কি থানার লোক আইতো না? অবশ্যই, কিন্তু ওনারা থানাতে না করে নিজেরা হাতে মারতেছে। তো আমরা নাইমা জিজ্ঞেস করলাম কি হয়েছে, তারা বলেছে তারা অনেকক্ষণ ধরে পার্কিং করে রাখছে। আপনার তো কোনো রাইট নাই, একজন ফায়ার সার্ভিসের কারো তো রাইট নাই কারোর উপরে হাত তোলা। আমরা শুনে নিলাম স্থানীয়দের অভিযোগ। তারা প্রশ্ন তুলছেন যে এইভাবে কিভাবে একটা মানুষের গায়ে কিভাবে হাত দেওয়ার অধিকার পেতে পারে। সরকারি দপ্তরের কর্মী, তারা পুলিশকে বিষয়টা জানাতে পারত, পুলিশ এসে ব্যবস্থা নিত, কিন্তু সেটা না করে তারা আইন নিজেদের হাতে তুলে নিয়েছে। গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এইভাবে মারধরের ঘটনায় কিন্তু স্থানীয়দের মধ্যে যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের বিরুদ্ধে। তবে এই বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কি বলছেন আমরা শুনে নেব তাদের বক্তব্য। গাড়ির মধ্যে একটা মেয়ের সামনে বসা, আমি আমার সেন্ট্রি 2-3 বার গিয়ে কইছে দাদা আপনি গাড়িটা সরান, আমরা যে কোন টাইম বেরবো। হ্যাঁ হেরা কথা কোন অনুবাদ করছেন, তারপর আমি আইছি কি কইছে গাড়িটা এনো কইছে হেরা কইছে জানা, আমি কিছু কিটা দাদা আপনি এনে জানতে এটার কথা আমার মুখ খারাপ করে। তারপরে আমি জানলার সামনে কিছু দেখেন মুখের মধ্যে ঘুষ মেরে দিছে। ফায়ার সার্ভিসের সামনে গাড়ি রাখছে, আপনার সামনে তো আমি আছি ওখানে, আপনি আমার মদের বন্ধু হইতেছেন। হ্যাঁ আমি বলে মদ খাইছে, এর প্রচন্ড ড্রিঙ্কস অবস্থা আছে। ফায়ার সার্ভিসের সামনে রাখছে, হ্যাঁ এই ফার্স্ট নোটের সামনে আমরা গাড়ি বলে বেরোলি এই গাড়িটার সামনে অবস্ট্রাকশন একটা। আমার অথরিটিতে জানা আছে, মানে আমাদের অর্ডার আছে যে এই টানোটের সামনে যাতে কোনো গাড়ি না থাকে। ওরা কি জিজ্ঞাসা করছেন না যে এখানে রাখছে গাড়িটা সরাই রাখছে? হ্যাঁ পয়েন্ট খেতেছে, বিলে নিয়ে যেতেছে গাড়িতে বইবে ড্রাইভার ছিল ও দেখেন এখানে ঘুষ মেরে দিচ্ছে। আমরা শুনলাম ফায়ার সার্ভিস কর্মীদের বক্তব্য, তারা কি অভিযোগ করছে। তবে এই ঘটনার সময় গাড়ির মালিক তার স্ত্রীও গাড়ির মধ্যে ছিলেন এবং তার সাথে অভদ্র আচরণ করার অভিযোগ উঠছে ফায়ার সার্ভিস কর্মীদের বিরুদ্ধে। এই বিষয়ে কি বলছে গাড়ির মালিক আমরা শুনে নেব তার অভিযোগ। আমার ঘরে গালি গালাজ এন্ড হেসে মদমুক্ত অবস্থাতে আছে। কে এখানে যে অন ডিউটি আমরা কিটা বেগে আছে না না অ্যাকচুয়ালি তো এই জায়গাটার ভিতরে গাড়ি রাখার, আরে আমার একটা ফোন আইছে আমি দাঁড়াইছি না একদম আমি কোন ইন্টারভিউ দিচ্ছি না 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 এটা উচিত না। পুলিশ আইছে বলে না একদম না, আমার গাড়ি ঘেরা আছে দেন আমার গাড়ি ঘেরা আছে, আপনি সিসিটিভি দেন, আপনি ক্যামেরাতে দেখেন না কতটুকু আছে, আপনি তো জানতেন এই জায়গা আপনি ক্যামেরাতে দেখেন না, এই জায়গাটা তো ইমার্জেন্সি জায়গা, আপনি জানেন সেটা কিভাবে রাখছেন এই জায়গাটা। পাল্টা অভিযোগকে কেন্দ্র করে কিন্তু তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বর্তমানে পুরো ঘটনাটা তদন্ত করে দেখছে পুলিশ। এখন দেখার যে কার দোষ, কার জন্য এই ধরনের ঘটনা ঘটলো সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন মানুষ। তবে ফায়ার সার্ভিস কর্মীরা যেভাবে আইন নিজেদের হাতে তুলে নিয়েছে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।